আপনারা সবাই আশীর্বাদ করবেন জগন্নাথের রথযাত্রা যাতে কোনো অঘটন না ঘটে নৃসিংহদেবকে আহ্বান করবেন। নৃসিংহদেব এই মাধবীর বাসীরা যারা জগন্নাথের রথে চড়বেন, আগের রথে যারা সুযোগ পাননি, অনেকে কাজ দেখাচ্ছেন, শরীর খারাপ দেখাচ্ছেন, যত খারাপই হোক না কেন একবার রথে ধরে টান দিয়ে বলবেন, জগন্নাথ কোন জন্মে কত জন্মে কত পাপ এই দেহেতে রয়ে গেছেন, তোমার চরণ কমলে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিবে। তুমি একমাত্র জগতের পণ্ডিত, তুমি অনাথেরও না। আমরা অনাথ সেবা আমরা কেউ নেই। আপনারা বলেন পিতামাতা আছে, যাদের পিতামাতা ছিল আজ নেই, যাদের বড় ভাই ছিল ভাই নেই, যাদের কাকা যেটা ছিল মামা ছিল, কোন মানুষের দুঃখ পেলে মামার বাড়িতে যায়, বলছে এখন আর মামার বাড়ি যাই না, বলছে এখন আর মাসি বাড়ি যাই না, মাসি মারা গেছে। মাসি যেমন দেখতেন, মামা তো মাসি ভাইয়েরা, মামা মশা তো ভাইয়েরা আমাকে তেমন মাসির মতো দেখেন। ওই ভগবান আপনাদেরকে বলছেন যত কষ্ট হোক আগামীকাল বিকাল 4টায় রথে আসবেন, রথে এসে ভগবানকে জগন্নাথকে বাড়িতে আসবেন আর বলবেন, জগন্নাথ তোমার চরণে যা অপরাধ করেছি তুমি ক্ষমা করো, এই আমাদের মনের বাসনা। এখানে বলেছিল কয়েকজন ব্যক্তি দুঃখ চায়, বলেছিল দুঃখ চায় কারণ কি বলতে পারবেন? যখন কুন্তী দেবী বাড়ি হারা হয়েছিলেন, রাজ্য হারা হয়েছিলেন, যখন বনে গিয়েছিলেন 14 বছর ছেলেকে নিয়ে রেখেছিলেন, কুন্তী দেবী প্রতিদিন কিছু খেতেন কিছু না খেতেন, কোন সময় ঘুমাতেন, বৃষ্টি আসলে ছেলেদের উপরে বৃষ্টি জোর জোরে পড়তেন। যখন ছেলেকে নিয়ে খেতে যেতেন, নামের গুণে তিনি আটকে রাখেন। তখন যখন ভীম একটু গর্জন দিতে কার্য করেছিলেন, মা বলতো শান্ত এদিক খাও, যখন কৃষ্ণ তোমাদেরকে খাওয়াবে তখন ভালো ভালো খাবে, এখন এইভাবেই খাও। রাজার ছেলে আপনারা খেতে পারেন, কুন্তীর পুত্ররা ওই সময় বনে গিয়ে খেতেও পারতেন না, এত কষ্ট করতেন, কিন্তু প্রতিদিন সকালবেলায় কৃষ্ণ দূর থেকে কুন্তী মাকে দর্শন করতে দেখে আসেন, কুন্তী মা তার ছেলেদের কেমন আছে। কৃষ্ণ দর্শন করে আবার চলে আসতেন, আবার সন্ধ্যায় যেতেন, সারাদিন খেলেও কিনা আমি তো ভগবান, আমাকে বাবা দেখে রাখে না সন্তান দেখে।